চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নমস্কার, ক্যামেরা চলছে প্রিয় দর্শক মণ্ডলীকে আজকের অনুষ্ঠানে স্বাগত। কলকাতা দূরদর্শন 50 বছর ছাড়িয়ে গেল, আর ক্যামেরা চলছে 25 বছরে পা রাখল। আমার এক সহকর্মী খুব মিষ্টি করে বলেছেন 25 এলো দ্বারে। ক্যামেরা চলছে এতদিন কি করেছে? এই দীর্ঘ 25 বছর ধরে মাঠে ময়দানে গলিপথে রাজপথে ঘুরে বেরিয়েছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যাত্রা, সিনেমা, থিয়েটার, লোক উৎসব, লোককথা, চিত্র, ভাস্কর্য, আলোকচিত্র, এমনকি দিনযাপনের আড়ালে যেসব ইতিবৃত্ত লুকিয়ে থাকে সেই সমস্ত কিছু আমাদের ক্যামেরা চলছের বন্ধুরা তুলে এনেছেন। শুধু তাই নয়, তাকে সুন্দর করে তারা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা এখন কি করছি? 25 বছর পেরিয়ে আমরা এখন স্টুডিওতে। আমরা ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তাদের মতামত নেব, তাদের পরামর্শ নেব। তাদের মতামতের প্রেক্ষিতেই আমাদের ক্যামেরা চলছে 25 থেকে 50-এ, 50 থেকে শতবর্ষের দিকে এগিয়ে যাবে। তেমনই আজকে একজন পণ্ডিত মানুষ আমাদের মধ্যে আজ আছেন। আমাদের মধ্যে আছেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আপনাকে আমরা স্বাগত। সঞ্জয় দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অধ্যাপক, চলচ্চিত্র পণ্ডিত, প্রাবন্ধিক। সঞ্জয় দা অসাধারণ অনুবাদ করেন, অসংখ্য পুস্তক আছে তার। সঞ্জয় দা গণমাধ্যম বিশেষজ্ঞ এবং রাজ্য সরকারের যে চলচ্চিত্র শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান রূপকলা কেন্দ্র, তার অধিকর্তা ছিলেন আপনি। এমনকি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ফেলো হিসেবেও আপনি কাজ করেছেন। আপনার মতামত আমাদের ঋদ্ধ করবে, ক্যামেরা চলছে পথ চলার পথকে আরও মসৃণ করবে। আমরা প্রথমেই যে প্রশ্নটা আমি সঞ্জয় দাকে করব, যে ধরুন এই দীর্ঘ 25 বছর ক্যামেরা চলছে অনেক কাজ করেছে। সেই ক্যামেরা চলছে জীবনানন্দ বলছিলেন যে গ্রাম পতনের শব্দ শোনা যায়। আজকে আমরা চতুর্দিকে শুনি মূল্যবোধ পতন হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে। ক্যামেরা চলছে সেই সামাজিক অবক্ষয় এবং মূল্যবোধকে আটকানোর জন্যে যথেষ্ট কাজ করে এবং করে চলেছে। আপনি কি বলবেন? আপনার চোখে ক্যামেরা চলছে এই কাজকে আপনি কিভাবে দেখেন? দূরদর্শন কর্তৃপক্ষ যে ক্যামেরা চলছে অনুষ্ঠানের রজত জয়ন্তী উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করেছেন, এতে আমি সত্যিই কৃতার্থ ও ধন্য মনে করছি। এটা শুধু শিষ্টাচার নয়, আসলে ক্যামেরা চলছে আমার চোখে একটু অন্যরকম অনুষ্ঠান, আর এখন সেটা বিশেষভাবে ধরা পড়ছে 21 শতাব্দীতে। কেন দেখুন, একটু আগে আপনি জীবনানন্দ বলছিলেন, এই জীবনানন্দের কথা উদ্ধৃত করলেই মনে হয় যে আমরা যাইনি মোড়ে আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। এটা তো দৃশ্যের শতাব্দী, এবং এই দৃশ্যের শতাব্দীতে ক্যামেরা চলছে একটি কী করে? এই যে আপনি বললেন লোককথা, যাত্রা, সিনেমা, অর্থাৎ কী হচ্ছে, এই শহরকে অনেকটাই হ্যাপেনিং সিটি বলে মনে হয়। একেবারে তাই, ক্যামেরা চলছে জন্য। এবং আমি দেখছি আর একটা ব্যাপারে ক্যামেরা চলছে গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এখন মুদ্রণ মাধ্যম এবং সাধারণভাবে দৃশ্যশ্রাব্য মাধ্যম এমন দ্রুত দৃশ্য পর্যায়ে এবং বিনোদনের আয়োজন করছে, যখন অনেকটা, আমার বলা উচিত না এভাবে, যে অনেক অলিক কুনাট্য রঙ্গ পর্যন্ত ঢুকে পড়ছে। সেখানে এরকম একটা সংবাদ ম্যাগাজিন, যে সত্যি কি হচ্ছে এই শহরটাতে, যে শহর একসময় সংস্কৃতির জন্য গর্ব করত এবং আজও করে, সেই শহরের আনাচে কানাচে, আমি নিজেই তো জানি আমার অভিজ্ঞতা থেকে, আপনারা কোনো চলচ্চিত্র উৎসব, ছোট চলচ্চিত্র উৎসব, এমনকি যাদবপুরে যা হচ্ছে তা, বা কোনো নাটকের জায়গায়, কোনো একটা জায়গায় সাহিত্যিকরা মিলিত হয়েছেন কোনো একটা উপলক্ষে, এগুলোকে যেভাবে আপনারা বলেন তা কিন্তু আজকে খবরের কাগজের জগতে নেই।
শুধু তাই নয় সঞ্জয় দা, আপনি খেয়াল করে দেখবেন, আপনি প্রশ্নটা তুলেওছেন যে আপনারা সাংস্কৃতিক মতান্তর নিয়ে নানা রকমের প্রশ্ন তোলেন। আমরা তো জানি যে সেখানে অন্যতম আলোচক, বিশ্লেষক এবং সমালোচকও আপনি। এই যে মূল্যবোধ নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, তরুণ প্রজন্ম সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে, এই প্রশ্নগুলো নানাভাবে উঠছে। ক্যামেরা চলছে কি করছে? ক্যামেরা চলছে কিন্তু একদম প্রত্যন্ত মানুষের কথা তুলে আনছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি দীর্ঘদিন আমাদের সাথে আছেন, যে ক্যামেরা চলছে একেবারে পিছিয়ে পড়া অঞ্চল, প্রান্তিক মানুষের কাছে পৌঁছচ্ছে। আমাদের বাঁশির পুতুল, আমাদের তালপাতার সেপাই, এ ধরনের নানা অনুষ্ঠান হয়েছে, যাদের বাঁকুড়ার মন্দির। দেখুন, আমরা আমাদের সহকর্মীরা এমন কিছু ভালো অনুষ্ঠান করেছেন, যেমন বিভিন্ন সংগ্রহ আছে, যে সংগ্রহগুলো মানুষ জানবেন না, এবং যারা সংগ্রহ করছেন তারাও কিন্তু জানেন না যে তাদের কথা অন্যদের জানবে। বিভিন্ন আর্কাইভাল ভ্যালুজ যেগুলো, সেগুলোকে আমাদের তুলে ধরা হয়েছে। আপনি একজন সুপণ্ডিত মানুষ, চিন্তক মানুষ, আপনি আমাদের এই ক্যামেরা চলছে এই কাজগুলোকে কিভাবে দেখছেন? আমি আপনাকে আগেই বললাম যে ক্যামেরা চলছে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান বলে মনে হচ্ছে আমার, এক ধরনের স্বতন্ত্র সংস্কৃতি, যেখানে আজকে দেখুন যে সিনেমা বলতে বা বিনোদন বলতে আমরা চাই বা না চাই এক ধরনের পেজ 3 জার্নালিজম, তৃতীয় পাতার সংবাদ বিতরণ এবং গসিপ কলাম, এটা চালু হয়ে গেছে। সেখানে সত্যিকারের একটা তথ্য দেওয়া, এই যে তথ্য সরবরাহ, অন্তত আমি যদি ক্যামেরা চলছে কি অন্য কোনো দিক দিয়ে গুরুত্ব না দিই, তাহলেও বলবো যে এই যে তথ্য সরবরাহ, এই যে প্রত্যন্ত প্রদেশ বলছেন, যেগুলো মোটেই কেন্দ্রীয় জায়গা না, শুধুমাত্র বড় বড় শিল্পীরা আসছেন, বড় বড় তারকারা আসছেন, তাদের জায়গা না, যেগুলো বরং পরিধির জায়গা, সেখানে আপনারা এমনভাবে কাজ করেছেন যে আজকে বলা যায় যে ক্যামেরা চলছে একটা আলাদা পৃথিবী, একটা গ্রহ, এবং সেই গ্রহটা যদিও খুবই সংখ্যালঘুদের দ্বারা সমষ্টিত, মানে সংখ্যালঘু বলতে আমি ধর্মীয় বলছি না, সাংস্কৃতিক অর্থে, তাহলেও এটা আমাদের কাছে অন্যতম আলোর শিখা। কারণ এখানে আমরা বুঝতে পারি যে সংস্কৃতির নানা স্তর এবং নানা রকম রূপান্তর আছে। এই যে তর্ক বিতর্কের জায়গা, এই জায়গাটা এত বেশি গুরুত্বপূর্ণ হয় ক্যামেরা চলছে তো অনেক সময়, যে এই যে অমর্ত্য সেন বলেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানদের প্রবেশ পথ অনেকটাই ক্যামেরা চলছে জাতীয়। আরেকটা সঞ্জয় দা খেয়াল করুন, ক্যামেরা চলছে, আপনি কাভারেজের কথা বলছিলেন, ক্যামেরা চলছে আমরা মনে করি, আপনারা তো আরও ভালো করে বলবেন, যে ক্যামেরা চলছে কীরকম করে প্রদর্শনী, অজস্র প্রদর্শনী আমাদের কাভার করা হয়। কীরকম করা হচ্ছে? সোমনাথর করা হচ্ছে, শুভাপ্রসন্ন করা হচ্ছে, যোগেন চৌধুরী করা হচ্ছে, কিন্তু আরও অনেকের করা হচ্ছে যাদের কোনো নাম জানেন না, ফ্রেম বা অন্যান্য অনেক। শুধু তাই না, একজন চিকিৎসক তিনি হয়তো ছবি আঁকেন, একটা প্রদর্শনী করছেন, ক্যামেরা চলছে যত্ন করে সেটা তুলে ধরে আনে। শুধু তুলে ধরা নয়, সেটা সুসম্পাদনা করা হয় এবং নির্দিষ্টভাবে সেটাকে পরিবেশন করা হয়। যেমন ধরুন আবৃত্তির ক্ষেত্রে যদি ধরি, সেখানে যারা প্রতিষ্ঠিত আবৃত্তিকার, ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রণতি ঠাকুর, বিজয়লক্ষ্মী বর্মন, এদের উপর যেমন কাজ হচ্ছে, তেমনি যারা সবে আবৃত্তি শুরু করেছেন বা জানেন না, তাদের কথাও ক্যামেরা চলছে ধরে। এই যে অন্যান্য চ্যানেল যেগুলো করে না, ক্যামেরা চলছে একটা মজা আছে। দেখুন, দীর্ঘ 50 বছরের যাত্রা কলকাতা দূরদর্শনের, ঠিক 2000-এ রৌপ্য জয়ন্তী হচ্ছে কলকাতা দূরদর্শনের, আর ক্যামেরা চলছে শুরু হচ্ছে 2000-এ, এবং আজকে আমরা যেখানে বসে আছি সেখানে ক্যামেরা চলছে রৌপ্য জয়ন্তী। কলকাতা দূরদর্শনের ঐতিহ্য, তার স্বকীয়তা, এটাও ক্যামেরা চলছে রেখেছে, এবং ক্যামেরা চলছে যে আধুনিকতা, প্রযুক্তির যে বদল, সামাজিক বদল, সেটাও ধরেছে। আপনার কাছে এই প্রশ্নটা আমি ঠিকঠাক জানতে চাইবো, আপনি ঠিকঠাক মানুষ, এই বদল, এই বর্জন এবং গ্রহণ এবং তার মধ্যে সমন্বয়, এটা ক্যামেরা চলছে কিভাবে করছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ক্যামেরা চলছে এমন এক ধরনের অনুষ্ঠান, আমি কোনো ব্যক্তি বিশেষের নাম করে না করেই বলছি, যে যেখানে আমরা 21 শতকে ঢুকে যেটা অস্বাভাবিক ছিল সেটা স্বাভাবিক হয়েছে, অর্থাৎ একটা গণতান্ত্রিক বাতাবরণের মধ্য দিয়ে আমরা যেতে পারছি। এই যে হায়ারার্কি অফ কালচার, মানে যেখানে আপনি বলছেন খুব নামী মানুষ, তার দিকে সম্পূর্ণ আলোটা পড়ছে, এবং যিনি একটু তুলনামূলক অনামী, তার দিকে আলো যাচ্ছেই না। এই যে সংস্কৃতি আমরা শুরু করছি, ক্যামেরা চলছে তো একটা সৌভাগ্যক্রমে তার বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ ক্যামেরা চলছেতে আমি দেখেছি অনেক অনাম মানুষ, যেমন আপনি বললেন একজন চিকিৎসক ছবি আঁকেন, আমি তার নাম জানি কিন্তু বলছি না এখানে, এই যে তাকে আপনি ধরলেন, বা একজন লেখক, তিনি এমন কিছু সেই অর্থে মিডিয়ার জগতে গুরুত্বপূর্ণ না, তাকে আপনি ধরলেন, বা
যে কোনো একজন সমালোচককে আপনি জিজ্ঞেস করছেন, আপনি অনেকবার আমাকেই জিজ্ঞেস করেছেন, তখন আমার মনে হয়েছে যে আপনারা নানা স্বর এবং নানা স্তরে ঘুরতে চান। এই যে ভ্রমণের ছায়া, এই যে ঘুরে বেড়ানো, এইটা কিন্তু অনেকটাই আর থমকে গেছে এই 21 শতকে, যেটা 20 শতকের বাঙালির উত্তরাধিকার। ক্যামেরা চলছে সেই জায়গাটাকে ধরে। আপনি সঞ্জয় দা যেখানে প্রশ্ন তুলেছেন, আমি ওখান থেকেই বলি যে ইদানিং প্রচুর বলতে শোনা যায় 60-এর দশকে 70-এর দশকের যে সাংস্কৃতিক চিন্তা, মননশীলতা, এটা একেবারে কমে যাচ্ছে। কিন্তু এটা আমরা ক্যামেরা চলছে আমরা ধরছি, ধরে রাখার চেষ্টা করছি, এবং সেটা আপনাদের ফলে সম্ভব হচ্ছে আমাদের প্রিয় দর্শকদের জন্য। এখানে সঞ্জয় দা, আমার একটা প্রশ্ন, আপনি চলচ্চিত্র পণ্ডিত, চলচ্চিত্র চিন্তক, চলচ্চিত্রের কথাই যদি আমরা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আমরা কাভার করি, আমরা ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কাভার করছি, আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কাভার করছি, আমরা দেখবেন স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল কাভার করছি। শুধু তাই নয়, ফিল্মের ওপর যেসব ট্রেনিং হচ্ছে সেগুলোকে যত্ন করে আমাদের সহকর্মীরা তুলে আনেন। শুধু তাই নয়, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স যেগুলো আপনারা এসআরএফটিতে করেছেন, আপনারা রূপকলা কেন্দ্রে করেছেন, আমাদের নন্দনে কয়েকদিন আগে হয়েছে, খুব যত্ন করে আমাদের কর্মীরা এনেছেন এবং সেগুলোকে আমরা একেবারে সম্পাদনা করে আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি। শুধু তাই নয়, আপনি বিষ্ণু দে, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, সত্যজিৎ রায়, মৃণাল সেন সবারই আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন। আমি জানি বিষ্ণুদের স্ত্রী আপনার মাস্টারমশাই ছিলেন। আমার মনে হয় যে ক্যামেরা চলছে এই দীর্ঘ যাত্রায় একেবারে পুরনো সিনেমা, মানে ধরুন পথের পাঁচালী, 22শে শ্রাবণ, অযান্ত্রিক, মেঘেঢাকা তারা, তাকেও যেমন মর্যাদা দিয়েছে, সেই ঐতিহ্যটা ধরে এনে এখনকার সিনেমাকেও মর্যাদা দিচ্ছে, সেই কথাগুলো তুলে ধরছে। আপনার কাছে জানতে চাইব, এই যে যাত্রা, এই যে যাত্রাপথের বাঁক, বদল, মনান্তর, মতান্তর, গ্রহণযোগ্যতা, এটা আপনি কিভাবে দেখছেন? এটা আমার কাছে সংবাদ মাধ্যম হিসেবে, আপনারা যখন একটা সংবাদ মাধ্যমের অংশ হিসেবে ক্যামেরা চলছে করেন, আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ কালচারাল আর্কাইভ, স্মৃতির সংরক্ষণশালা। কারণ এটা ঠিকই যে ধরুন সিনেমার কথা, আমরা যদি আমাদের সিনেমায় শুধু সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের কথা বলতাম তাহলে ভালো হতো হয়তো, কিন্তু তারাই তো একমাত্র সিনেমা নন। সিনেমা অজয়কর, সিনেমা আজকের যুগে এমনকি যাদের বলুন সৃজিত বা কমলেশ্বর, তারাও। আপনারা কিন্তু এমনভাবে একটা রেকর্ডিং করছেন যেটা প্রায় ইসিজির মতো, অর্থাৎ এটা কলকাতার সাংস্কৃতিক কম্পনাঙ্ক, আরও বেশি করে বলা উচিত বাঙালির হৃদয়ের, সাংস্কৃতিক হৃদয়ের যে কম্পনাঙ্ক, সেগুলোকে রেকর্ড করে যাচ্ছে। এর গুরুত্ব ঠিক 25 বছরে পাওয়া যাবে না। আপনি জানেন, আজ থেকে 50 বছর পরে যখন বাঙালি জানতে চাইবে যে বাঙালির সত্যি কী হয়েছিল, এই যে আপনি বলছেন সাংস্কৃতিক অবক্ষয় হয়েছিল, যদি আমরা ধরে নিই যে ধরুন 1964 সালে সত্যজিৎ রায় চারুলতা বানাচ্ছেন, আর 2024 সালে 2025 সালে আমরা কি বানাচ্ছি, এটা যদি ভাবেন, বা ঋত্বিক ঘটক 1962 সালে সুবর্ণরেখা বানাচ্ছেন, আমরা এখন কি করছি, এসব যদি তুলনা করেন, এই বদল হবেই, কিন্তু পরিপ্রেক্ষিতটা আমরা একে বলি অক্ষরেখা, এই অক্ষরেখা করতে পারবো না, এগুলো ভাগ্যিস আর্কাইভে আছে, তার জন্য আমরা সেইটাকে স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো, ডিটারমিনেশন অফ। সঞ্জয় দা, আপনি দুটো কথা বলেছেন, একটা আর্কাইভ, একটা স্থানাঙ্ক নির্ণয়। আপনাকে খুব আনন্দের সঙ্গে জানাই, আমরা ইদানিংকালের বেশ কিছু এরকম আর্কাইভাল ভ্যালুজকে তুলে এনেছি সব ক্ষেত্রেই, পুস্তকের ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে। সেটাকে আমরা লালন পালন করেছি, সংরক্ষণ করেছি এবং সবার সামনে তুলে ধরছি। পাশাপাশি আমরা এখন ইউটিউবে প্রত্যেক দিন আমাদের ক্যামেরা চলছে, যা যা অনুষ্ঠান হচ্ছে আমরা ইউটিউবে সেগুলো আপলোড করছি, যাতে সাধারণ মানুষ পরেও দেখতে পারেন। আমার পরের প্রশ্ন যেটা খুব সোজাসুজি, যে ক্যামেরা চলছে 25 বছর, আমরা নিশ্চিত আমরা এই লড়াই জারি রাখবো। আমরা সংস্কৃতির স্বার্থে, সাহিত্যের স্বার্থে, শিল্পের স্বার্থে ক্যামেরা চলছে চালু থাকবে। আমাদের সঙ্গে থাকুন, ক্যামেরা চলছে নিয়মিত দেখুন, সোম থেকে শুক্রবার ঠিক বিকেল 5টা 15 এবং রাত্রি 10:30টায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত ক্যামেরা চলছে সঙ্গে থাকুন। নমস্কার। ক্যামেরা চলছে।